হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার রাও এবং অমিকা গাব্বির স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে ভুল চুক মাপ, যেটা কিছুদিন আগেই 23 মে রিলিজ করেছিল থিয়েটারে এবং একটা ভালো রেসপন্স পায়। 90 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে। ম্যাডাপ ফিল্মস, তারা এই ফিল্মের প্রোডাকশন হাউস। ঠিক আছে, এই ফিল্মটা প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল আরও আগে, 6 মে মেবি ইয়া 10ই মে হবে। তারপরে ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা হলো সেটার জন্য এই ফিল্মটা পিছিয়ে গেছিলো। মাঝখানে শোনা গেছিলো যে এই ফিল্মটা ডাইরেক্ট থিয়েটার মানে ওটিটিতে রিলিজ হয়ে যাবে অ্যামাজন প্রাইমে। ঠিক আছে, কেননা এর অ্যামাজন প্রাইমের কাছে রাইটস আছে। বাট তারপরে পিভিআর আইনক্স তারা এর ওপর কেস করে। ঠিক আছে, এটা নিয়ে এরা এই আপডেটটা আমি এর আগেও দিয়েছিলাম আপডেট ভিডিওতে, যে পিভিআর আইনক্সের সাথে ভুলচুক মাপের মেকার্সের সাথে একটা পাঙ্গা হয়ে গেছে। তারপরে ফাইনালি এই ফিল্মটা থিয়েটারেই আসে। থিয়েটারে আসার পর একটা ডিসেন্ট বিজনেস করে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, কেমন লাগলো আমার ভুলচুক মাপ সিনেমাটি সে নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রাজকুমার রাও অমিকা গাব্বির স্টারার ফিল্ম ভুলচুক মাপ, ডিরেক্টেড বাই করণ শর্মা এবং প্রডিউস বাই ম্যাডাপ ফিল্মসের প্রোডাকশন হাউস, দিনেশ বিজনের প্রোডাকশন হাউস। তো এক কথায় যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট মনে হয়েছে। আমার কাছে এই ফিল্মটা রাজকুমার রাওয়েরই পেছনের যে ফিল্ম, যেটাকে নেগেটিভ ফিল্ম বলা মানে খারাপ ফিল্ম মনে হয়, যেটা হচ্ছে আমাদের ওই নামটা ভুলে গেলাম, যাতে আমাদের ছিল, আমি দুর্গাপুজোতে বেরিয়েছিল সিনেমাটা, আমি দেখতে গিয়েছিলাম, যাতে তৃপ্তি দিমরি ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে, তো ওই ফিল্মটা আমার আরও বেটার মনে হয়েছিল এই ফিল্মটার থেকে। এবং ওই ফিল্মটা আমি থিয়েটারে দেখেছিলাম, বাট ভালো এনজয় করেছিলাম। ফিল্মটার মধ্যে কিছু মুভমেন্টস ছিল যেখানে মানে দারুণ কিছু সিন ডিজাইন করা হয়েছিল। এবং ওইখানে আমাদের ছিল, যার পারফরমেন্সটা খুবই হেভি ছিল, যে পুলিশ অফিসারের যে রোলটা, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, তো ওই ফিল্মটা আমার অনেকটা বেশি ভালো মনে হয়েছিল। ওই নামটা আমি ভুলে যাচ্ছি কি, আমি যাই হোক আমি লিখে দেবো নামটা। তো তৃপ্তি দিমরি এবং রাজকুমারের ওই ফিল্মটা আমার এর থেকে অনেকটা বেটার মনে হয়েছিল। এই ফিল্মটার পাঞ্চ লাইন্স কোনো একটাও আমাকে হেভিভাবে হাসায়নি। এখানে যে কমিক টাইমিংটা, সেটা রাজকুমার রাওয়ের কমিক টাইমিং যেহেতু ভালো, সে এর আগে এরকম ফিল্ম করেছে, সেটা দেখতে ভালো লাগে। বাট সেখানে কোনো ডায়লগস হেভি নেই, সেখানে কোনো কনভারসেশন ভালো নেই, যেটা শুনে আপনি দারুণভাবে হাসবেন, দারুণভাবে মজা পাবেন, সেরকম কোনো এলিমেন্টস এই ফিল্মের মধ্যে নেই। ফিল্মটা প্রথমে একটা লাভ স্টোরি আমরা দেখতে পাই, তারপর একটা টাইম লুপের ব্যাপার আমরা দেখতে পাই, এবং লাস্টে একটা সিরিয়াস একটা মেসেজ। ঠিক আছে, সিরিয়াস একটা দিকে এই ফিল্মটা চলে যায়, একটা সোশ্যাল মেসেজ দিয়ে এই ফিল্মটা শেষ হয়। এবং লাস্টের দিকে ফিল্মটা অনেকটা সিরিয়াস এবং ইমোশনাল হয়ে যায়, যেটা ইমোশনাল দিকটা হালকা একটা দুটো জায়গায় আপনি রিলেট করতে পারবেন। বাট এই ফিল্মে যেটা আপনি মেন দেখতে যাবেন যে কমেডি, ঠিক আছে, মানে এরকম টাইপের এই যে ধাঁচ, এই যে স্ট্রাকচার, এই যে টেমপ্লেটের ফিল্ম আমরা এর আগে আয়ুষ্মান খুরানার সিনেমাতে অনেক দেখেছি, আমরা এর আগে রাজকুমার রাওয়েরই সিনেমাতে অনেক দেখেছি। বাট এই টাইম লুপের কনসেপ্টটা নতুন, ঠিক আছে, যার সাথে মানে এইখানে একটা ইউনিকনেস এই ফিল্মটার মধ্যে রাখা হয়েছে। বাট ফিল্মটার মানে যে ওভারঅল যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু পুরনো একটা টিপিক্যাল, যেরকম একটা ওই মানে কী বলবো, একটা ওই এরকম শহরে বেনারসে বা আরও মানে আপনি যদি ওই ফিল্মটা দেখেন, যাতে রাজকুমার রাও আয়ুষ্মান খুরানা ছিল, আমি সব নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, মানে ওই ফিল্মটা বা আয়ুষ্মান খুরানার শুভমঙ্গল জ্যাদা সাবধান, বা আয়ুষ্মান খুরানার ওই যেটা অনেক ফিল্ম আছে যেগুলোর নাম ভুলে যাচ্ছি, বাদ দিন, আমার এই মুহূর্তে মাথা কিছু মানে আসছে না। ঠিক আছে, সব ভুলে যাচ্ছি আমি, কেন কি জানি। তো যাই হোক, তো এইরকম টাইপের ফিল্ম আমরা এর আগেও অনেক দেখেছি, এখানেও আমরা সেটাই দেখছি, যে একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হচ্ছে না। ঠিক আছে, বিয়ে ছেলেটাকে মানে মেয়েটাকে বিয়ে করতে হলে সরকারি চাকরি দরকার, তার বাপ সরকারি চাকরি ছাড়া দেবে না। এবার সে সরকারি চাকরি পাচ্ছে একটা যাই হোক একটা ম্যানেজ করে, বাট তারপরে সে রিয়েলাইজ করছে যে সেই চাকরিটা কিন্তু সে ডিজার্ভ করে না। এটাই হচ্ছে মেন মুদ্রা গল্প, যেটা আপনার ড্রাগনের রিসেন্ট টাইমে দেখেছেন। এবং ড্রাগনের প্লটের সাথে অনেকটা প্লট আমি দেখলাম। ঠিক আছে, আমি জানি না এটা মানে ওখান থেকে নিয়ে করেছে নাকি দুটো সিনেমা, কারণ দুটো সিনেমা শুটিং টাইমিং দেখতে গেলে ড্রাগন রিলিজ হয়েছিল জানুয়ারির দিক করে, ঠিক আছে, জানুয়ারি না ফেব্রুয়ারিতে না মার্চে, যাই হোক রিলিজ করেছিল। বাট তারপরে ভুলচুক মাপ এতদিন পরে এসছে, হতেও পারে হয়তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে। কারণ আপনি যদি প্লটটা দেখেন অনেকটাই কিন্তু মানে শেষের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু একটা মেয়েকে একটা ছেলে মানে কিছু করে দেখাবে বলে সে একটা সরকারি চাকরি খোঁজে। সরকারি চাকরি খোঁজার পর সে একজনকে বিয়ে করতে গেলে সেই সরকারি চাকরি তার লাগবে। সেখানেও আমরা দেখেছিলাম যে ড্রাগনে সে একজন চিটিং করে একটা সরকারি চাকরি নিচ্ছে, বাট একটা টাইমের পর সে রিয়েলাইজ করছে যে না, এটা ঠিক না। এখানেও সেই সেম প্লটটা এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে খালি একটা আলাদা মানে গ্রামের ব্যাপার দিয়ে দিয়েছে, বাকি পুরো দেখতে গেলে স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই ঠিক আছে, ফিল্মের প্লটের সাথে অনেকটাই যায়। এবং ফিল্মের মধ্যে সেরকম কোনো এক্সপেক্টার মুভমেন্টস নেই যেগুলো আপনি বারবার চালিয়ে রিপিটে দেখবেন। স্ত্রী মুভিতে যদি
আপনি দেখেন বা স্ত্রী টুয়েতে দেখেন, তো এরকম অনেক মুমেন্টস ছিল যেগুলো আপনি দারুণভাবে এনজয় করবেন, থরলি এনজয় করবেন। বাট এই ফিল্মে সেই মুমেন্টসগুলো আমি কোথাও দেখতে পাইনি। গান এই ফিল্মের আমার খুব একটা হেভি মনে হয়নি। রাজকুমার ও অমিকা কাব্যের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা আমার ঠিকঠাক মনে হয়েছে, এবং রাজকুমার রাওয়ের পারফরমেন্স সে রিপিটেটিভই মনে হয়। প্রত্যেকটা সিনেমায় আপনি যেরকম দেখেছেন এর আগেও ঠিক সেরকমই মনে হয়, সেই স্ত্রী এবং স্ত্রী টু এরই মতোই মনে হয়। এবং রাজকুমার রাও তার কমিক টাইমিং ভালো, তার কাজ সে নিজের জায়গায় বেস্ট দিয়েছে। বাট ফিল্মে সেরকম কোনো হেভি ডায়লগস নেই, হেভি পাঞ্চ লাইন্স নেই, বা হেভি কোনো কনভারসেশন নেই, বা হেভি কোনো সিন নেই যেটাকে হেভিভাবে স্টেজ করা, যেটার মধ্যে মজা থাকবে, খুব হাসি থাকবে, সেরকম কোনো মুমেন্টস নেই। বাকি ওভারঅল বাকি যারা আছে শুধু রাজকুমার রাওয়েরই সেই একমাত্র প্রাইম ফোকাস এই ফিল্মটার। বাকি ওভারঅল যারা আছে সাইড আর্টিস্ট, মানে মানে কী বলবো, এমনি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টে যারা কাজ করেছে তারা ঠিকঠাক নিজের জায়গায়, মানে তাদেরকে খুব কম স্পেস দেওয়া হয়েছে, বাট তারা নিজের জায়গায় ঠিকঠাক, মানে তাদের করার মতো কিছু ছিলই না, যেহেতু তাদেরকে দেখায়নি। প্রাইম ফোকাস রাজকুমারকেই ছিল এবং রাজকুমারকেই দেখিয়ে গেছে। কিন্তু এই আমাদের ওয়ামিকা গাব্বিকেও একটা ঠিকঠাক স্পেস দেওয়া হয়েছে আমার মতে। এবং এই যে টাইম লুপের কনসেপ্টটা, ঠিক আছে, সেটা আমার মনে হয় ফিল্মে ভালো, বাট এই টাইম লুপের কনসেপ্টের মধ্যে দিয়ে কিন্তু কমেডিটাকে দারুণভাবে পুল আপ করা যেত, বাট সেখানে কোনো স্পেস দেওয়া হয়নি। একটা ক্যারেক্টারকে বেশি খুব একটা হেভি স্পেস দেওয়া হয়নি যে একটা ক্যারেক্টারের সাথে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটার অনেকক্ষণ টাইম স্পেন্ড করবে বা কথাবার্তা হবে, এই যে কনফিউশনটা, সেটাকে নিয়ে একটা দারুণ কিছু কমেডি ঘোলা হবে, সেরকম কোনো আমি সিন দেখতে পাইনি। এবং এই ফিল্মটার খুব অভাব হচ্ছে মুমেন্টসের প্রচুর অভাব, সেরকম কোনো মুমেন্টস নেই। মানে পাঞ্চ লাইন্স তো নেই, যেই পাঞ্চ লাইন্সগুলো আছে আপনি সেই অনেক ফিল্মে দেখেছেন, এবং তার মধ্যে কোনো হেভি কিছু ব্যাপার নেই, বা কমেডিটা যে আপনি ফিল করবেন সেরকম কোনো ব্যাপার নেই। মানে খুবই, মানে কী বলে, একদম সিম্পল নর্মাল ওয়েতে চলতে থাকে ফিল্মটার কমেডিটা কোথাও গিয়ে আমার জন্য একটুও ওয়ার্ক করেনি, একটা দুটো সিন ছাড়া। এর থেকে আমার ওই ফিল্মটা আরও বেশি বেটার মনে হয়েছিল, যেটা জিগরার সাথে এসেছিলো রাজকুমার এবং 33 মিনিট, আমি নামটা ভুলে যাচ্ছি এখনও, ঠিক আছে, কিন্তু ওই ফিল্মটা আমার অনেকটা বেটার মনে হয়েছিল। ওইখানে মানে প্রত্যেকটা আর্টিস্টের তবুই কাজ অনেকটা ভালো ছিল। এই ফিল্মের থেকে রাজকুমার ওই ফিল্মটা আমার বেটার মনে হয়। তো আমার ভুলচুক মাপ একটা ওয়ান টাইম ওয়াচ, টাইম পাসের জন্য ডিসেন্ট ফিল্ম, দেখলাম, ব্যাস এরকম আমার মনে হয়েছে, ঠিক আছে। ফিল্মটা কোথাও গিয়ে আমার মানে একটা আয়ুষ্মান খুরানার যে ট্র্যাক লাইনটা তার ওই রকম জোনের দেখি, বা রাজকুমার রাওয়ের যদি পেছনের ট্র্যাক রেকর্ড দেখি, পেছনের ফিল্মগুলো দেখি, সেই লেভেলেও এই ফিল্মটা হয়নি। সব কিছু মিলিয়ে একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে, মানে ভুলচুক মাপ। এবং ম্যাডাক ফিল্মসের খুবই কমজোরি ফিল্ম এটাকে আমি বলবো, মানে একটা খুবই উইক ফিল্ম আমি এটাকে বলবো। ফিল্মের মানে কি বলবো, প্লটটা ভালো, স্ট্রাকচারটা যেরকমভাবে ডিজাইন করেছে, একটা নতুন কনসেপ্ট নিয়ে এসছে, সেটা ভালো, একটা ফ্যান্টাসি ড্রামা রোমান্টিক কমেডি ফিল্ম, সেটা ভালো। বাট সেটাকে এক্সিকিউশন লেভেলে খুব একটা হেভিভাবে এক্সিকিউট করতে পারেনি, প্রেজেন্টেশনও অতটা ভালো নয়। ফিল্মের মানে কী বলবো, মানে হাসির ফিল্ম তো, মানে কমেডির ফিল্ম, কমেডিটা আপনি কোথাও ফিলই করতে পারবেন না। তো এক লাইনে এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন ভুলচুক মাপ সিনেমাটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো মানে দেখেননি, তারা দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন। এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছিলেন এই ফিল্মটা, তাদের কি এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই কমেন্টে লিখে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।